السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل أولياء الله. আজকের খুতবা আল্লাহ বলেন হাজার ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে। গত 2 সপ্তাহ আমরা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ পাক আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিমকে মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন, তাদের সানা সিফাত বর্ণনা করেছেন। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ওলিদের সানা সিফাত করেছেন, প্রশংসা করেছেন, মর্যাদা মর্তবা বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. আল্লাহ পাক ইরশাদ করেন এই শরীফের সূরা ইউনূস আয়াত শরীফ। আল্লাহ পাক ইরশাদ করেন, প্রথমে হরফে তানবিহ দিয়েছেন, সাবধান হয়ে যাও আসমানবাসী জমিনবাসী, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। যারা ঈমান এনেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়ার উপরে ইস্তেকামত রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য ইহকাল এবং পরকালে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে সে মহান কামিয়াবি, মহান ফজিলত, বুজুর্গি, সম্মান। আয়াত শরীফের ব্যাখ্যা, তার হুকুম আহকাম আমরা গত 2 সপ্তাহ আলোচনা করে চাষ করবো ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা
করেছেন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبريل عليه السلام فقال إني أحب فلانا فأحبه جبريل عليه السلام ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يودع له القبول في الأرض. আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোন বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, তখন আল্লাহ পাক স্বয়ং নিজেই ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ পাক কোন বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, মনোনীত করেন, দা জিবরিল আলাইহিস সালাম, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, ইন্নী উহিব্বু ফুলানান, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, তুমি জেনে রাখো আমার অমুক বান্দাকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। ফাহিব্বুহু, তুমিও সেই বান্দাকে মহব্বত করো। ফায়ুহিব্বুহু জিবরিল আলাইহিস সালাম, সেটা শুনে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনিও মহব্বত করতে শুরু করেন। এরপর আল্লাহ পাকের নির্দেশে সুম্মা ইউনাদি ফিস সামা, হযরত জিবরিল আলাইহিস সালাম আকাশে গিয়ে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, হে আসমানবাসী যারা রয়েছে, ফেরেশতারা যারা রয়েছে, আকাশবাসী যারা রয়েছে, তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ পাক জমিনের অমুক বান্দাকে মহব্বত করেন, তোমরাও মহব্বত করো। সেটা শুনে যত আকাশবাসী রয়েছেন, ফেরেশতা যারা রয়েছেন, তারা সকলেই সে বান্দাকে মহব্বত করা শুরু করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, এরপর জমিনে এসো ঘোষণা করে দেওয়া হয়। জমিনবাসী পর্যায়ক্রমে আস্তে আস্তে সে আল্লাহ পাকের বান্দাকে, আল্লাহ পাকের ওলিকে, আল্লাহ পাকের সে মাহবুবকে আস্তে আস্তে জমিনবাসী পর্যায়ক্রমে মহব্বত করতে থাকে। এক সময় জমিনবাসী সে আল্লাহ পাকের ওলিকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন নিশ্চয়ই তাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই। কেন? যেহেতু আল্লাহ পাক স্বয়ং তাদেরকে মহব্বত করেন এবং আল্লাহ পাক নিজে নির্দেশ দেন আসমানবাসী জমিনবাসীদেরকে জানিয়ে দেওয়ার জন্য, সে আল্লাহ পাকের ওলিকে যেন সকলেই মহব্বত করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওলিকে মহব্বত করলে প্রকৃতপক্ষে আল্লাহ পাককে মহব্বত করা হয়, আর আল্লাহ পাকের ওলির প্রতি বিদ্বেষ পোষণ করলে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়। সেজন্য আল্লাহ পাক ঘোষণা করে দেন, আমার ওলিকে তোমরা মহব্বত করো, এবং তাই পর্যায়ক্রমে সকলে করতে থাকে। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক কোরআন মন্ত্র বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, যে বান্দা আল্লাহ পাককে স্মরণ করবে, আল্লাহ পাক তাকেও স্মরণ করবে। এখন বান্দা যেভাবে স্মরণ করুন, যেমন হাদিসে কুদসিতে রয়েছে, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, বান্দা আমাকে যেরকম ধারণা করবে আমি ঠিক তার সাথে সেরকমই ব্যবহার করবো। সুবহানাল্লাহ। ওয়ালা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। এরপর আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, ওয়ালা মাহু ইযা যাকারানি, বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করে আমি ততক্ষণ তার সাথে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের রহমত বরকত থাকিনা আল্লাহ পাকের তার প্রতি থাকে। এরপর আল্লাহ পাক বলেন, যখন হাদিসে কুদসিতে বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমিও তাকে একা একাই স্মরণ করি। সুবহানাল্লাহ।
আর যখন বান্দা কোনো মজলিসের মধ্যে জলসার মধ্যে আমাকে স্মরণ করে, আল্লাহ পাক বলেন আমিও তখন তাকে তার চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করি, তার আলোচনা, তার খানা সিফত আমি করি সুবহানাল্লাহ। এখন আয়াত শরীফ হাদিসে ব্যাখ্যা বলা হয়েছে, বান্দা যখন আল্লাহ পাককে নেক কাজের সাথে স্মরণ করে, আমলের ফলের সাথে, তখন আল্লাহ পাক তাকে রহমত বরকত সাকিনা দিয়ে স্মরণ করেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমলে চলে, বদ আমলের দ্বারা, গুনার দ্বারা আল্লাহ পাককে স্মরণ করবে, তখন রহমতের পরিবর্তে তার প্রতি আল্লাহ পাকের রহমত এবং গজব নাযিল হবে, লানত নাযিল হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কিন্তু তাকে স্মরণ করবেনই, সে যেভাবে স্মরণ করুক। যদি বান্দা নেক কাজে স্মরণ করে, ভালো কাজে স্মরণ করে, আমলে ফলের দ্বারা স্মরণ করে, তখন আল্লাহ পাক রহমত বরকত সাকিন ইত্যাদি দিয়ে বান্দাকে স্মরণ করেন, তার আলোচনা, তার সামাজ সিফত করেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক না করুন, বান্দা যদি তার খারাপ কাজ দিয়ে, পাপ দিয়ে আল্লাহ পাককে স্মরণ করে, বদ আমল দিয়ে, আমলে চলে তারা স্মরণ করে, তখন আল্লাহ পাক তাকে লানত দিয়ে, গজব দিয়ে, রহমত দিয়ে স্মরণ করেন, নাউযুবিল্লাহ। কাজী বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকে স্মরণ করা। যখনই সে স্মরণ করবে, যতক্ষণ সে স্মরণ করবে, ঠিক ততক্ষণই আল্লাহ পাক তাকে রহমত বরকত সাকিনা নাযিল করবেন। সেজন্য হাদিস ইরশাদ করা হয়েছে, একজন বান্দা সে আল্লাহ পাকের রহমতের মধ্যে রয়েছে অথবা লানতের মধ্যে রয়েছে, গজবের মধ্যে রয়েছে, তার প্রমাণ যদি সহজে বোঝা যায়। সেটা কি করে? যখন কোনো বান্দা নেক কাজে মশগুল থাকবে, ততক্ষণ বুঝতে হবে এই বান্দা নেক কাজে মশগুল রয়েছে, এর ভিতরে আল্লাহ পাকের রহমত বরকত সাকিনা রয়েছে সুবহানাল্লাহ। আর যখন সেই বান্দা নেক কাজ থেকে সরে গিয়ে পাপ কাজের মধ্যে, গুনার মধ্যে মশগুল হয়ে যাবে, গুনাহ খাতার মধ্যে মশগুল হয়ে যাবে, তখন বুঝতে হবে তার উপর থেকে আল্লাহ পাকের রহমত করে গেছে, তার প্রতি আল্লাহ পাকের রহমত, গজব, লানত রয়েছে, নাউযুবিল্লাহ। সেটাই বলেছে আল্লাহ পাক বলেছেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো, রহমত বরকত সাকিনা নাযিল করবো। এবং আল্লাহ পাক যাকে স্মরণ করেন, সেই আল্লাহ পাকের ওলি হয়ে থাকে সুবহানাল্লাহ। তাদেরই কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো কিছু থাকে না। সেই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, যেহেতু তারা আল্লাহ পাকের ওলি রয়েছেন, আল্লাহ পাকের মাহবুব রয়েছেন, তাদের খবর তোমরা ইখতিয়ার করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে আল্লাহ পাক ইরশাদ করেন, এই বান্দারা আল্লাহ পাককে ভয় করো, এবং যারা সাদিকিন, সত্যবাদী রয়েছেন, আল্লাহ পাকের ওলি রয়েছেন, তাদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন, তাদের সঙ্গী হয়ে গেলে তার কি ফায়দা রয়েছে? অনেক ফায়দা রয়েছে, কিন্তু আল্লাহ পাক সেটা বলেছেন। আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন কালামুল্লাহ শরীফে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি, তাদের নিকটে আল্লাহ পাকের রহমত রয়েছে সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা বলা হয় যে আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাক কতটুকু মর্যাদা দিয়েছেন। যে আল্লাহ পাকের ওলিদের যদি কেউ নিকটবর্তী হয়, অবশ্যই সে রহমতের ইচ্ছা লাভ করবে। এই প্রসঙ্গে বলা হয়, এক ব্যক্তি এক আল্লাহ পাকের ওলিকে প্রশ্ন করেছিল, এই আল্লাহ পাকের ওলি মানুষ যখন ইন্তেকাল করে, তখন সে নসিহত করে, আমি মারা গেলে অমুক আল্লাহর ওলির মাজার শরীফের পাশে দাফন করো, এতে তার কি ফায়দা রয়েছে? সে ব্যক্তি যখন এই প্রশ্ন করতেছিল, তখন ছিল গরমকাল, আল্লাহ পাকের ওলির সামনে বসে সে প্রশ্ন করতেছিল। সে সময় আল্লাহ পাকের ওলিকে গরমের কারণে পিছন থেকে ওনার এক খাদেম পাখা দিয়ে বাতাস করতেছিল। আল্লাহ পাকের ওলিকে প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, তোমার গায়ে কি বাতাস লাগে, ঠান্ডা লাগে? সে বলল, জি লাগে। তোমাকে কি বাতাস করা হচ্ছে? সে ব্যক্তি বলল, জি না, আমাকে তো করা হচ্ছে না। কাকে করা হচ্ছে? আপনাকে করা হচ্ছে। আমাকে বাতাস করা হচ্ছে, তোমার গায়ে বাতাস লাগে কেন? সে ব্যক্তি বলল, হুজুর, আমি কিতাবটা নিকটবর্তী হয়েছি, সেই জন্য। তখন আল্লাহ পাকের ওলি বললেন যে, দেখো, আল্লাহ পাক বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাকের রহমত যারা আল্লাহ পাকের ওলি তাদের নিকটে রয়েছে। তুমি আমার কাছে থাকার কারণে আমার বাতাসের হিংসা তুমি লাভ করতেছ, তোমার শরীরে ঠান্ডা লাগছে। যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন, তাদের উপর আল্লাহ পাকের তরফ থেকে হায়াত এবং মৌত 24 ঘন্টা রহমত বর্ষিত হতেই থাকে সুবহানাল্লাহ।
কাজে তাদের হায়াত এবং ইন্তেকালের পরে তাদের মাথা শরীরের পাখি যাদেরকে দাপন করা হবে তারাও সে রহমতের ইচ্ছা লাভ করবে। হতে পারে আল্লাহ পাকের ওলির উচিত আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। সেই জন্যই মানুষ ওসিয়ত করে থাকে। কাজে আল্লাহ আমাদের প্রভুকে করলে নিকটবর্তী হলে রহমতের ইচ্ছা সে লাভ করবে। যে রহমতের মাধ্যমে যে পথে ক্রমে সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে সৌমতের তলে তুরা তলে তোলা, তলে তুরা তলে তোলা। সৎসঙ্গ ভালো করে দিবে, অসৎসঙ্গ খারাপ করে দিবে। এর বিশাল শুধু একটা ঘটনা বলা হয়। এক ব্যক্তি ছিল এক দেশের খুব বড় আলিম, নাম করা আলেম। আলেম সে ইলমে জাহেদ হাসিল করেছে, ইলমে বাতেন তার হাসিল হয়নি। ইলমে জাহেদকে বড় মাওলানা, মুফতি সাহেব হিসেবে মশুর, মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় মাওলানা। দেশের মধ্যে তার অনেক নাম দাম রয়েছে। ইলমে জাহেদকে শিক্ষা করেছে কিন্তু ইলমে বাতেন শিক্ষা করেনি। তার একটা মাত্র ছেলে ছিল, ছেলেকে সে নসিহত করেছে, তালিম দিয়েছে, কিন্তু ছেলেটা নামাজ কালাম কিছুই পড়ে না, কথাবার্তা শোনে না, এলোমেলো চলে থাকে। যার জন্য সেই মাওলানা সাহেবের মান সম্মান মানুষের কাছে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা দেখে সে মাওলানা সাহেব, মুফতি সাহেব তার ছেলেকে ঘর থেকে বের করে দিল যে তোমাকে এত বোঝানো হলো, তোমার বয়স 18 থেকে 20 বছর হয়ে গেল, এরপরেও তুমি আমার কথা শুনতে চলো, ঠিক মতো তোমার নামাজ কালাম এবার বললেই তুমি করো না, কাজে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। সত্যি সে ছেলেটা তার বাবার কথা শুনে সে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে সে মনে মনে চিন্তা করলো শহরে সে থাকবে না, দূরে কোথাও সে চলে যাবে। কারণ তার বাবা বড় মাওলানা সাহেব, সেই সময় তাকে কম বেশি কিছু লোক কিনে এলাকা ছেড়ে সে চলে যাবে। সত্যি সে এলাকা ছেড়ে, শহর ছেড়ে জঙ্গলের দিকে, পাহাড়ি এলাকার দিকে সে দাবিত হলো। সেই পাহাড়ি এলাকা অনেক দূর সে যাওয়ার পর হঠাৎ দেখতে হলো পাহাড়ি এলাকায় জঙ্গলের ভিতরে একটা পাহাড়ের সামনে কিছু লোক জমা হয়ে আছে। সেই ছেলেটা লোকদেরকে দেখে জিজ্ঞাসা করলো যে ভাই তোমরা এখানে এই জঙ্গলের ভিতরে পাহাড়ি এলাকায় কি করো? লোকজন বললো যে দেখো আমরা এখানে এসেছি, এই পাহাড়ের গুহা রয়েছে, এই গুহার ভিতরে একজন আবেদ সে এই গুহাতে থাকে। প্রত্যেক বছর সে একদিন গুহা থেকে বের হয়ে আসে, এসে মানুষের যা তদবির রয়েছে, পানি করা হোক, তাবিজ ইত্যাদি যা দরকার সেটাকে দিয়ে যায়। বছরে একদিন সে বের হয়। সে একদিন এসে যেতে, সেজন্য আমরা যেন অপেক্ষা করছি সে আবেদ সাহেব বের হলে আমরা তার থেকে তদবির নিয়ে চলে যাবো। সেই ছেলেটা মনে মনে চিন্তা করলো তার তো যাওয়ার কোনো জায়গা নেই, তার এখানে অপেক্ষা করা যায়, কি অবস্থা ঘটে ছেলেকে দেখতে। যথাসময় সে আবেদ সাহেব ঘর থেকে বের হলো, বের হয়ে যাদের যা তদবির ছিল, জল পানি বা অন্যান্য যা কিছু রয়েছে সেটাকে করে দিল। সকলেই সকলের তদবির নিয়ে তারা রওনা হয়ে গেল। আর সে আবেদ সাহেবও গুহার ভিতরে প্রবেশ করলো। সেই ছেলেটা মনে মনে চিন্তা করলো সে তো তার যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় সে যাবে। সে মনে মনে চিন্তা করলো এই আবেদ সাহেবের সাথে গুহার ভিতরেই থাকা যেতে পারে। এটা চিন্তা করে সে আস্তে আস্তে আবেদ সাহেবের পিছনে পিছনে গুহাতে প্রবেশ করল। সে আবেদ ভিতর প্রবেশ করতেছে, হঠাৎ পিছনে সে পায়ের আওয়াজ শুনতে পেল, যেহেতু তার পিছনে মনে হচ্ছে কেউ আসছে। সে পিছনে ঘুরে দেখলো একটা ছেলে 18 থেকে 20 বছর বয়স, তার পিছনে পিছনে আসছে। তার গন্তব্যস্থল যেখানে তার বসার জায়গা, সেখানে বসে ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলে তুমি কোথা থেকে এলে, আবার ওখানে বাইরের কোনো লোক থাকা নিষেধ রয়েছে। ছেলেটা তখন বললো যে আমার তো কোনো থাকার জায়গা নেই, আমি ঠিক আপনার সাথে থাকবো, প্রয়োজনে আমি আপনার খেদমত করবো, আমাকে থাকার অনুমতি দিয়ে দিই। শেষ পর্যন্ত আবেদ মনে মনে চিন্তা করলো ঠিক আছে, ছেলেটা যখন এত কাকুকে অনুমতি করতেছে থাকুক, আমার সাথে অসুবিধা নেই, একসাথে আবেদবন্দি করা যাবে। একসাথে আবেদবন্দি করতে আমরা কয়েকদিন হয়ে গেল। সেই আলেমের ছেলে পড়াশোনা তার তেমন ছিল না, তারপরে কিছু সে করেছিল। সে একটা বিষয় লক্ষ্য করলো যে আবেদ সাহেব তার এলেম কালাম তেমন নেই। সে লক্ষ্য করলো যে আবেদ ব্যক্তির একটা নাক, একটা কান, একটা চক্ষু সে আটা দিয়ে বন্ধ করে রেখেছে।
আটা দিয়ে বন্ধ করে রেখেছে, তার শরীর সুস্থ রয়েছে। এটা লক্ষ্য করলো কয়েকদিন হলো, হঠাৎ সে বললো আবেদ সাহেবকে, আপনি যে উজু করে থাকেন আপনার তো উজু হবে না। কেন? আপনি একটা কান মাছ চোখ বন্ধ করে রেখেছেন, কেমন কথা? আবেদ কিন্তু তার ইলিম নেই, সে বললো আমার এই দুটার প্রয়োজন হয় না, একটা দিয়ে চলে, সেজন্য একটা বন্ধ করে রেখেছে। সেই ছেলেটা বললো এটা বন্ধ করে রাখার কারণ আপনার তো উজু হচ্ছে না, আপনার নামাজও হবে না। আমালিয়ত হবে, ইবাদত করা যাবে, কিন্তু হাকিকতে পৌঁছা যাবে না। যখন এই কথা বলা হলো, সে আবেদ ব্যাপারটা চিন্তা করলো, ব্যাপারটা তো ঠিক তাই। সে আটাগুলো সে ফেলে দিল, পরিষ্কার করে নিল। এরপর সে আবেদটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি কোনো পড়াশোনা করেনি? সে বললো আমি তো তেমন কোনো পড়াশোনা করিনি। পড়াশোনা করেনি, তাহলে তুমি জানলে কোথা থেকে? যে আমি কিছু পড়াশোনা করেছি, আলেমদের সাথে ওঠাবসা করেছি, আমার পিতা আলিম, সেজন্য কিছু আমি জেনেছিলাম। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সেই আবেদ সে বললো তাহলে এক কাজ করা যেতে পারে, তুমি যখন আমার সাথে এসেছো, যে আমার পক্ষে তার ইলিম অর্জন করা সম্ভব নয়, আমার বয়স অনেক হয়ে গিয়েছে, তোমার বয়স কম রয়েছে, তোমার কাজ করো, শহরে চলে যাও, শহরে গিয়ে তুমি কোথাও পড়াশোনা করে ইলিম অর্জন করো, ইলিম অর্জন করে আমার কাছে এসো, আমরা একসাথে আমল করবো, যেটা আমাদের পক্ষে সহজে আল্লাহ পাককে হাজির করা সম্ভব হয়। সে আবেদ সাহেবের বিয়ের কথায় ছেলেটা রাজি হয়ে গেল। সত্যি ছেলেটা শহরে গিয়ে মাদ্রাসায় পড়লো, পরবর্তী সে বড় আলিম হল। আবেদের মধ্যে বিচার করে আল্লাহ হলো, সুবহানাল্লাহ। এখানে বলার যে বিষয়টা হচ্ছে, সোহতে সালে তুরা সালে গুনার, সালে তুরা সালে গুনার, সৎসঙ্গে মানুষ ভালো হয়ে যায়, অসৎসঙ্গে মানুষ নষ্ট হয়ে যায়। এই ছেলেটার পিতা আলিম সত্যি, কিন্তু ইলমে গায়েব শিক্ষা করেছে, ইলমে তাসাউফ, ইলমে বাতিন শিক্ষা করেনি, যার জন্য তার পিতা হাজার বলার পরেও ছেলের মধ্যে কোনো ক্রিয়া করেনি। কিন্তু আবেদ সাহেব তার এলেম নেই, কিছু আমল ছিল, তার কিছু খুলুক ছিল, যার কারণে সে দু একবার বলার সেই ছেলেটা রাজি হয়ে গেল, মাদ্রাসা করলো, আলিম। সেটাই বলা হচ্ছে আজ নেককারদের ক্ষমতা জিজ্ঞেস করলে মানুষ পর্যায়ক্রমে নেককার হয়ে যায়, আর বৎকারদের পরিবেশে দিকে চলে যায়, আল্লাহ না করুক, সে আস্তে আস্তে বৎকার হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সেটাই কিন্তু বর্ণিত রয়েছে, শাহেখ কাজী রহমতুল্লাহ উনি বর্ণনা করেছেন ওনার কিতাবে, তেসরে লোহে বা বদা নাসাব খানদানে নবুয়তাক গমসুর সাজ আসহাবে কাহা রোজ চান্দে পায়ে নিকাহ গিরফত মরতুম সুর। শাহেখ কাজী রহমতুল্লাহ বলেন যে দেখো, তেসরে লোহে বা বদা নাসাব খানদানে নবুয়তাক গমসুর, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের দেশে ওঠা বসা করার কারণে সে তার নবতী খানদান তো হারালোই, সাথে সাথে তার ইমানটাও হারালো না। আলহামদুলিল্লাহ। সাগে আসহাবে কাহাব রোজ চান্দে পায়ে নিকাহ করে মরদুদ। আর আসহাবে কাহাবের যে কুকুর ছিল, সে কিছুদিন সে নেককার লোকদের প্রতিকার করার কারণে সে মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে শাহেখ কাজী রহমতুল্লাহ বর্ণনা করেন, আসহাবে কাহাবের এই কুকুরটা বনী ইসরায়েলের যে দরবেশ বালাম বিন বাউর, তার শুরুতে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিলেন, হাম, শাম, ইয়াফেত এবং কানান। ইয়াফেতের যারা বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, হাম, শাম হচ্ছে আরব এবং আজমের রয়েছেন যারা, আর কানান সে কাফের সাথে ওঠাবসা করেছিল, যার কারণে সে তার নবতী খানদান হারালো, কুফরি করে ইমান নষ্ট করে সে জাহান্নামে হয়ে গেল। যখন আল্লাহ পাক বন্যা নির্দেশ দিলেন যে বন্যা হবে, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন আপনার যারা লোক রয়েছে তাদেরকে নিয়ে আপনি কিস্তিতে উঠে যান। আল্লাহ পাকের নির্দেশ তিনি কিস্তি তৈরি করলেন, অনেক বড় কিস্তি। ওনার সেই ছেলে কেনানকে ডাকলেন, তুমি আমার কিস্তিতে আসো। সে বলেছিল কিস্তি তো ওবার প্রয়োজন হবে না, কারণ বড় বড় পাহাড় রয়েছে, পাহাড় উঠে যাবো। এরপরও যদি পানি বেড়ে যায়, পাহাড়ের উপরে অনেক উঁচু উঁচু গাছ রয়েছে, বড় বড় গাছ রয়েছে, গাছের ডালে উপরে আমি উঠে যাবো, তাতে অসুবিধা হবে না। কিন্তু আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম তাকে বললেন, পাহাড় এবং গাছে তোমার কাজ হবে না, তার উপর যে পানি প্রবাহিত হবে। ছেলে যেহেতু কাফেরদের সাথে চলেছে, ওঠা বসা করেছে, বসেছে, ইমান হারা হয়ে কাফের হয়ে গিয়েছিল, তার জন্য আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালামের কথাকে শুনল না। তখন আল্লাহ পাকের কাছে হযরত
নূহ আলাইহিস সালাম বলেছেন, হে বারে আলাহি, আপনি তো বলেছেন আমার যারা আওলাদ তাদেরকে আপনি ইবাদত করবেন, কিছু তো আমার আওলাদ। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে আমার নবী, আমার রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, সে আপনার আহলের অন্তর্ভুক্ত নয়, তার আমল খারাপ হয়ে গেছে। তার বদ আমল হওয়ার কারণে, তার কুফরি করার কারণে সে আপনার আওলাদ থেকে সে খারিজ হয়ে গেছে। তার জন্য আপনি বলবেন না। সত্যি তুফান হলো, বন্যা হলো, সেই উঁচু উঁচু পাহাড়ের উঁচু গাছগুলো তার উপর দিয়েও 40 পানি প্রবাহিত হয়ে গেল, ছেলে ধ্বংস হয়ে গেল, কাছেরা ধ্বংস হয়ে গেল। সেটাই শায়েখ কাজীর মতো বলেছেন যে দেখো, সে নূহে বা বদা বা নাসাব খানদানে নবুয়ত গমন, যে আল্লাহ তাকে নবী এবং রসুল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। নবীর ঘরে রসুলের ঘরে জন্মগ্রহণ করেও কেমন তার ইমান হারিয়ে ফেললো। একমাত্র কারণ হচ্ছে যে কাফেরদের সোবতে ছিল, বদ লোকের সোবতে ছিল। তাহলে বদ সোবতটা কত মারাত্মক, যে নবী রসুলের যারা আওলাদ রয়েছেন তারাও যদি কাফেরদের সাথে চলে, তারা ইমান রক্ষা করা কঠিন হয়ে যায়। তাহলে অন্যান্য যারা মানুষ রয়েছে তারা বদকারদের সাথে চলাচল করলে কি করে তাদের ইমান তারা হেফাজত করবে? সেই জন্য আল্লাহ পাক বলেছেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী রয়েছেন তাদের সোবতে বিচার করো। ঠিক তার বিপরীত সাগে আসাদে কাহাব, রোজে কান্দে বাই নিকাহ গেরে মারজুম তো। আর আসাদে কাফের কুকুর, আসাদে কাফ কারা? যারা আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মত ছিল। তারা বাচ্চা তাকিয়ে নিতে সময়, সে বাচ্চা তাকিয়ে নিয়েছিল, সে জালিম এবং কাফির। সে মানুষকে জবরদস্তি করে চিন্তা করার 7 জন যুবক ছিল যাদেরকে সে চিন্তা করার জন্য নির্দেশ দিয়েছিল। তারা বলেছিল আমাদেরকে সময় দাম, চিন্তা ভাবনা করে দেখি। এই সুযোগে তারা সেখান থেকে সরে বলল, গুহাতে আশ্রয় নিল, যার জন্য আশ্রয় কাহাব তাদের নাম হয়ে গেল তার গুহার সঙ্গী। তারা 7 জন ছিলেন, তাদের সাথে একটা কুকুর ছিল। কুকুরটাকে তারা বিদায় করে দিতে চেয়েছিলেন। যিনি বড় ছিলেন তিনি বললেন, কুকুরকে বিদায় করো না, সাথে রাখো, কাজে লাগবে। বনে জঙ্গলে আমরা যাবো, সেখানে হয়তো আমাদের কাজে লাগতে পারে। কুকুরটা সত্যি ওনাদের সাথে রয়ে গেল। ওনারা গুহাতে প্রবেশ করলেন, কুকুরটা বাইরে পাহারা দেওয়া অবস্থা রয়ে গেল। এই কুকুরটি আমাদের সমাধি বিচার করেছে শত শত বছর, যার জন্য সেটা বর্ণিত রয়েছে, রোজে চান্দে পাই নিজা গেরে মারজুম। এই কুকুরটা আসলে কাদের সঙ্গী হওয়ার কারণে, কিছুদিন ওনাদের সমাধি বিচার করার কারণে সে মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আসহাবে কাদের কুকুরটা কিয়ামতের দিন কিন্তু কোন মানুষ ছাড়া অন্য কোন সুরতে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই কুকুরটাকে বালাম বিন বাউল, যে বনি ইসরাইল দরবেশ ছিল, মরদুদ হয়ে গেছে, তার সুরত দিয়ে কুকুরটাকে মানুষ বানিয়ে আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একটা কুকুর একটা পশু, মানুষ মনে করে থাকে কুকুর তো একটা নাপাক প্রাণী, তার লালা নাপাক, তার গায়ে যদি পানি থাকে সেটা মানুষের শরীরে লাগলে নাপাক হয়ে যায়। কুকুর যেখানে থাকে সেখানে রহমত ফেরেশতা প্রবেশ করে না। এত কিছু থাকার পরেও একটা কুকুর আল্লাহ ওলিদের সঙ্গে বিচার করার কারণে সে মানুষ হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এখানে হচ্ছে সেই যারা আল্লাহ ওলি ছিলেন তার হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদের নবী অর্থাৎ স্বয়ং আল্লাহ তাকে নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে হাবিবের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, আরজ করেছেন এবং আল্লাহ তাকে কবুল করেছেন। তিনি আখরি জামানে আসবেন উম্মত হিসেবে। সেই নবীর উম্মতের সুবতে থেকে একটা কুকুর যদি মানুষ হতে পারে, তাহলে যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল্লাহ, যাকে সৃষ্টিকর্তা আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, ওনার যারা সরাসরি উম্মত রয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন, তাদের সুবতে যদি ইখতিয়ার করে, তাহলে একটা মানুষ কি করে মানুষ হবে না? অবশ্যই আল্লাহর ওলির সুবতে ইখতিয়ার করলে সেও আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ তাদের তো কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নেই, চিন্তা নেই। শুধু তাদেরই নয়, তাদের যারা সুবতে ইখতিয়ার করবে তারাও আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন এবং তাদের কোনো ভয় চিন্তা তিনি থাকবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা দেওয়া হয়েছে যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন তাদের। সেই জন্য আল্লাহ আমাদের সৌবত, এই সৌবতটাকে কত গুরুত্বপূর্ণ।
যেটা হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেছেন, মান আরাদা আইয়াদিল মা আল্লাহ ফালিয়াদিল মা হাদিস তাসাউফ। हर के खादम नसीम बा खुदा गो नजीमत बल हुजूर আউলিয়া। হযরত জালালউদ্দিন মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি চায় সে আল্লাহ পাকের সাথে ওঠা বসা করুক, আল্লাহ পাকের সাথে ওঠা বসা করুক, তাহলে সে যেন যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন তাদের সাথে ওঠা বসা করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে ওঠা বসা করলেই আল্লাহ পাকের সাথে ওঠা বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মানুষ তো কাউকে আল্লাহ পাকে পাবে না, আল্লাহ পাকের ওলিদেরকে পাওয়া যাবে, আল্লাহ পাকে যার তাল্লুক মজবুত রয়েছে তাদেরকে পাওয়া যাবে। তাদের সাথে ওঠা বসা করলে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের সাথেই ওঠা বসা করা হলো। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, কারণ তাদেরকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এমন ভাবে কবুল করা হয়েছে, তাদের যারা সুমতি স্বীকার করবে, তাদের কাছা দেওয়া করবে, তাদেরও নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং সুহবত জিনিসটা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিবের সুহবতের কারণে আল্লাহর জমিনের মধ্যে, কায়নাতের মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষই ওনারা আল্লাহ পাকের কাছে গণ্য হয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ পাকের হাবিবের সুহবতের কারণে, অন্য কোনো কারণে নয়। সমস্ত নবীদের পরে ওনারা জমিনের শ্রেষ্ঠ মানুষ। তবে যে যা সুহবতে থাকবে ঠিক সে তার মতোই হয়ে যাবে। এই জন্য হয়তো শাইখ সাদি রহমাতুল্লাহ কিতাবে বলেছেন, গিলে খুশবোয়ে বরহাম্মাম রোজে রফিদ আযবাত মাহবুব বদস্তম বদু বস্তম के मिस्की या अबेरी क्या सुबूय दिल आवज तू मस्तम। হযরত শাইখ সাদি রহমাতুল্লাহ বলেন, আমি একদিন গোসল করতে গিয়েছিলাম এক গোসলখানায়, হাম্মাম খানায়। আমার এক বন্ধু আমাকে এক টুকরো মাটি এনে দিল। গিলে খুশবোয়ে বরহাম্মাম রোজে রফিদ আযবাত মাহবুব বদস্তম। একদিন গোসলখানায় হাম্মাম খানায় আমার এক বন্ধু এক টুকরো মাটি এনে আমাকে দিল। যে মাটিটা ছিল সুঘ্রাণময়, তার মধ্যে খুশবু ছিল, সুঘ্রাণ ছিল, এত খুশবু মানুষকে মোহিত করে ফেল। বদু গোস্তাম কে মেসকি ইয়া আবেরি। তিনি বলতেছেন, আমি তাকে সে টুকরা নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি বেশকাম্বর, তুমি কি আবি, তুমি কি সুঘ্রাণ? তোমার এই সুঘ্রাণে আমি মাতার হয়ে গেছি, মোহিত হয়ে গেছি। বধু গোস্তাম মান গিলে না চিজ বুতাম, বধু গোস্তাম মান গিলে না চিজ বুতাম, লেকিন মুদ্দতে বাগুন না সস্তাম, জামালে হাম নাসিদার মান আতার কর আগাল মান হামা কাকাম কে হাসতাম। বলেন, আমি যখন সে মাটির টুকরো জিজ্ঞাসা করলাম তুমি কি, সে বললো যে আল্লাহ পাকের ওলি। মানে গিলে না যে বুদাম, আমি নির্দিষ্ট মাটি, অন্য কিছু নই, আমি একটা মাটির টুকরা। আমি সাধারণ মাটির টুকরা গোলাপ গাছের তলায় ছিলাম, অনেকে মুদ্দতে বা গুল না করতাম। কিছু সময় আমি ফুলের সোহবতে ছিলাম, গোলাপ গাছের নিচের মাটি, গোলাপ গাছের সোহবতে ছিলাম। গোলাপ গাছের ফুল ধরতো, সেটা ফুলটা ধরে ধরে তার পাপড়িটা আমার উপরে পড়ে যেত। কিছুদিন কিছু গোলাপ গাছের গোলাপ ফুলের পাপড়ি আমার মধ্যে পড়েছে, আমি ফুলের এবং গোলাপের সোহবতে ছিলাম কিছুদিন। জামালে হাম নাসি বনমান আসার কর অগান হামা খাকাম কে হাসতাম। সেই গোলাপের ফুলের সুঘ্রাণ আমার মধ্যে তাসির করেছে, ক্রিয়া করেছে। অন্যথা আমি তো সেই সাধারণ মাটি, আমার তো কোনো কদর নেই। আমি গোলাপ গাছের তলে থাকার কারণে গোলাপের সুঘ্রাণ আমার মধ্যে প্রবেশ করেছে, তাসির করেছে, ক্রিয়া করেছে, আশ্রমত মোতান্তরা সংসর্গ তাসির করেছে। প্রকৃতপক্ষে আমি মাটি ছিলাম, আমার কোনো কদর ছিল না, শুধু গোলাপ গাছের তলে ছিলাম, সেজন্যই আমার মধ্যে সুঘ্রাণ হয়েছে। সেটা হলো শাইখ সাদি রহমাতুল্লাহের ব্যাখ্যায় বলেছেন যে দেখো, যদি একটা গোলাপের পাপড়ি বা গোলাপ ফুলের গাছের তলে থেকে একটা মাটি সুঘ্রাণ্য হয়ে যেতে পারে,
গোলাপ গাছের যে গ্রাম রয়েছে সেটা দিয়ে সে তার শরীরে ধারণ করতে পারে বা ক্রিয়া করে তাসির করে, এটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের ওলি রয়েছেন যাদের মধ্যে আল্লাহ পাকের মহব্বত রয়েছে, আল্লাহ পাকের গ্রাম রয়েছে, তাদের প্রতিষ্ঠা করলে কেন ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের মহব্বতের গ্রাম এবং সে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যাবে না? যেমন আল্লাহ পাকের হাবিব নিজে বলেছেন, আমি ইয়েমেন থেকে আল্লাহ পাকের গ্রাম পাচ্ছি, সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনে ছিলেন, আল্লাহ পাকে মহব্বত করতেন, আল্লাহ মহব্বত করতেন। সেটি আল্লাহ বলেছেন যে ইয়েমেন থেকে আমি আল্লাহ পাকের গ্রাম পাচ্ছি, অর্থাৎ মহব্বতের গ্রাম পাচ্ছি, সুবহানাল্লাহ। তবে আল্লাহদের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের গ্রাম থেকে থাকে, মহব্বত থেকে থাকে, তাদের যারা সবুজ ইচ্ছা করবে সেই সবুজের কারণে আল্লাহ পাকের মহব্বত এবং গ্রাম সেটা তার মধ্যে ক্রিয়া করবে, আস্তে আস্তে সেও আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কাজে এটা ফিকির এবং চিন্তার বিষয়, আল্লাহর যে সবুজ কতটুকু প্রয়োজন, কত গুরুত্ব রয়েছে, সেটা মানুষ ফিকির এবং চিন্তা যদি না করে তাহলে সে সহজে বুঝবে না। এটা বোঝার জন্যই যুগে যুগে আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম তারা মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে নানান ঘটনা বর্ণনা করে সেটা মানুষকে বুঝিয়েছে। এটা বোঝার জন্য আরো সহজে সহবতের কত কত রয়েছে, কত মর্যাদা রয়েছে। যিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অনেকে বলে থাকে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোথাও বয়ান করেননি, কথা সম্পূর্ণ ভুল। দুরুল মুখতার, এবং অন্যান্য কিতাবের মধ্যে ওনার সিলসিলার বর্ণনা রয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজন শিক্ষকের কাছে বয়ান হয়েছিলেন। একজন হচ্ছেন ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয়জন হচ্ছেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। দুইজনের সময় তিনি ইখতিয়ার করেছিলেন। ইমাম বাকির রহমতুল্লাহ তিনি ছিলেন ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহের ছেলে। ইমাম জয়নুল আবেদিন হচ্ছেন ইমাম হোসেন রহমতুল্লাহের ছেলে। হযরত ইমাম বাকির রহমতুল্লাহ সমস্ত তিনি বেশি থাকতে পারেননি, উনি ইন্তেকাল করেছেন 117 হিজরিতে। ওনার পরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ সঙ্গে ইখতিয়ার করেন। সমস্ত ইখতিয়ার করে 2 বছর উনি ছিলেন। ওনার সহমতে বায়াত হওয়ার পরে একাদানা উনি পরবর্তী জীবনে বলেছেন, লাউলা সানাতান লাহালাকা আবু নোমান, আমি ইমামে আজম আবু হানিফার বংশ হয়ে যেতাম 2 বছর না পেলে। এই যে কথাটা বলেছিলেন, অনেক ফিকির রয়েছে যদি মানুষ ফিকির করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহের মেসাল উনি নিজেই, ওনার ইলম আমল ইখলাস যে মেসাল, ওনার জীবনে উনি 55বার হজ করেছেন। 70 বছর আল্লাহ পাকের জমিনে উনি অবস্থান করেছেন। প্রতি রমজানে উনি 61 বার কোরআন শরীফ খতম করতেন, দিনে একবার, রাত্রিতে একবার এবং তারাবিতে একবার। উনি যে স্থানে ইন্তেকাল করেছেন বলা সেখানে উনি 2 বছরে 4000 বার কোরআন শরীফ খতম করেছেন। ওনার আমল ইলম বেমিসাল। উনি অল্প বয়সে মশহুর হয়ে গেছেন। ওনার বয়স যখন 20 বছর, তখন হযরত ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলী ইমাম, ওনার সাথে সাক্ষাৎ হলো। উনি বললেন, ওনাকে দেখে, যে ছেলে তুমি কি করো? উনি বললেন, হুজুর আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করো? কাপড়ের ব্যবসা করো। তিনি বললেন, তুমি কি আর কিছু করো না? তিনি বললেন, জি না, আমি কিছু করি না। ইমাম সাবির হতে বললেন, যে তোমার কপালে দেখা যাচ্ছে ইলমের নূর, তোমার কপালে ইলমের নূর দেখা যাচ্ছে, তুমি এক কাজ করে ইলম চর্চা করো। ওনার নির্দেশে 20 বছর বয়স থেকে ইলম চর্চা শুরু করলেন। আল্লাহ পাকের কুদরত, 10 বছর না যেতেই সারা বিশ্বে উনি মশহুর হয়ে গেলেন, সুবহানাল্লাহ। মানুষ ওনাকে চিনলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামে। হাদিস শাস্ত্রে এমন কোন বিষয় ছিল না যে হাদিস সম্পর্কে তিনি জানেন না। একবার এক ব্যক্তি ওনাকে বলল, হুজুর মিশরে, সিরিয়াতে, অমুক অমুক স্থানে অমুক অমুক হাদিস শরীফগুলো রয়েছে, আপনি কি সেগুলি জেনেছেন? যেমন কি হাদিস বলা শুরু করলো, উনি বলেন এটা জয়ীফ, এটা মওযু, এটা মাতরুক, এটা হাসান। সে হাদিস বলার সাথে উনি সেটা বলা শুরু করলেন। লোকটা একটু আশ্চর্য হলো, মনে মনে অসন্তুষ্ট হলো। এই জন্য উনি এত বড় ইমাম, আমাকে কথা বলার সুযোগ দিলেন না। বলার সাথে সাথে উনি বলে ফেললেন, এটা মওযু, এটা সহিহ, এটা মাতরুক, এটা অমুক তমুক, তিনি বললেন।
লোকটা সবগুলো ঢুকে নিয়ে এসে চলে গেল। কিছুদিন পরে আসতে এসে বলল, হুজুর আপনি মাফ করবেন, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। কি হয়েছে? যে আমি যখন গতদিন এসেছিলাম আপনার কিছু হাদিস শরীফের কথা আমি বলেছিলাম, আমার হাদিস বলার সাথে সাথে আপনি কোনটা কোন শ্রেণীর হাদিস আপনি বলে দিয়েছিলেন। তাতে আমি কিছু আশ্চর্য হয়েছিলাম, মনে একটু কষ্ট পেয়েছিলাম, এটা কেমন কথা হলো, আমাকে সুযোগে দেওয়া হলো না। আমি সেটা টুকে নিয়েছিলাম, আমি হাদিস করেছি, সত্যি আল্লাহর কসম আপনি যে হাদিস শরীফ সময় যা বলেছেন ঠিক সেটা তদ্রুপ, সুবহানাল্লাহ। উনি বললেন যে দেখছি আল্লাহর জমিনে সারা বিশ্বে যত হাদিস শরীফ রয়েছে তার কোনটা কোন অবস্থা আল্লাহ আমাকে সব জানিয়েছেন, সুবহানাল্লাহ। উনি হাদিস শরীফ সম্পর্কে এত অবগত ছিলেন। আর কোরআন শরীফ তো হাদিস জাহের এবং বাতেন, তার তাত্ত্বিক এবং তত্ত্ব এবং তথ্য যা কিছু ছিল সমস্ত কিছু সহই তিনি কোরআন শরীফের হাদিস এবং শেখা শাস্ত্রকে তিনি সৃষ্টি করেছেন। কোরআন হাদিস থেকে মাসালা তিনি বের করেছেন। হানাফি মাযহাবের তিনি ইমাম, সুবহানাল্লাহ। এত মুসলিম হওয়ার পরেও তিনি কিন্তু হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহর কাছে বয়স হলেন ইলমে তাসাউফের জন্য। সারা বিশ্বে তিনি মশহুর, বড় ফকি, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবকিছু। ওনার নাম সনদি ফতোয়া ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, এটা বললে মানুষ বিনা সুচারা কিলোকালে সব মেনে নেয়। এরপরেও ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তিনি বয়স হলেন। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ থেকে প্রায় 16 বছরের ছোট ছিলেন। উনি বয়সে ইলমে তাসাউফ চর্চা করলেন, ওনার মধ্যে 2 বছর চর্চা করে তিনি বললেন যে দেখো লাউলা সানাতান লাহালাকা আবু নোমান, সত্যি আল্লাহর কসম এই 2 বছর আমি না পেলে আমি ইমামে আযম, এত বড় আলিম, এত বড় ফকি, এত বড় মুফতি, আমি ধ্বংস হয়ে যেতাম। কারণ আমি ইলম চর্চা করেছি, হাদিস তফসির শেখা ফতোয়া, আল্লাহর জমিনের সমস্ত ইলম আমি আয়ত্ত করেছি সত্যি, কিন্তু ইখলাস আমি অর্জন করতে পারিনি। এই ইলম দিয়ে আমি যখন আমার শায়েখ, দ্বিতীয় শায়েখ ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ খবর ইখতিয়ার করলাম, ওনার থেকে সবক দিলাম, জিকির আজকার করলাম, এরপর আল্লাহ আমাকে ইখলাস পয়দা করে দিলেন। এখন আমি যত আমল করবো সেটা আল্লাহর জন্যই হবে, কিন্তু এতদিন আমি যা করেছি আমার তো ইখলাস হাসিকি যেটা সেটা ছিল না, আমি ধ্বংস হয়ে যেতাম ওনার সাথে বয়ান না হলে এবং সবক ইখতিয়ার না করলে। উনি সব থেকে প্রাধান্য দিতেন যে আল্লাহর ওলি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহকে 2 বছরের সবককে, যার জন্য তিনি ঘোষণা করে দিলেন এই 2 বছর আমি না পেলে ধ্বংস হয়ে যেতাম। দেখো কিছু করতে মানুষ সাধারণভাবে বলে থাকে তিনি কথা বলেছেন, কিন্তু হাকিকতটা কি রয়েছে? উনি এত বড় আলিম, এত বড় সুফি, এত বড় ফকি, মুফতি, মুহাদ্দিস, মুজতাহিদ, বেমিসাল মুজতাহিদ, এত কিছু হওয়ার পরে উনি বললেন না যে আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে, তার সাহেব বাতের ইলম অর্জন করার কারণে আমি নাজাত পেয়ে গেলাম, অথবা হাদিস শরীফের সমস্ত ইলম অর্জন করার কারণে আমি নাজাত পেয়ে গেলাম, শেখা শাস্ত্রকে আমি তৈরি করার কারণে আমি নাজাত পেয়ে গেলাম, দুনিয়ার সমস্ত ইলম অর্জন করার কারণে আমি নাজাত পেয়ে গেলাম। তিনি যেটা বলেননি, তিনি বলেছেন আমি যদি আমার শায়েখ, দ্বিতীয় শায়েখ ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ থেকে না করতাম, 2 বছর ওনার সাথে আমি না থাকতাম, আমি যত বড় ইমাম হই না কেন, যত বড় মুফতি হই না কেন, যত ইলম শিখে থাকি না কেন, যত আমলে করে থাকি না কেন, আমি ধ্বংস হয়ে যেতাম। একমাত্র আমার শায়েখ ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহর 14 থেকে 2 বছরে আমি কিন্তু তাসাউফ চর্চা করেছি এবং হাসিল করেছি, এই উৎসলে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মানুষ যত ইলম চর্চা করো, যত আমল করো, সে কিন্তু নাজাত পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে খালেস বলি যারা রয়েছে তাদের সম্পর্কে ক্লিয়ার করে সন্তুষ্টি এবং দিন রক্ষা করার জন্য ইলমে তাসাউফ চর্চা না করবে, তখন সে নাজাত পেতে পারবে না, তার জিন্দেগি বরবাদ ধ্বংস হয়ে যাবে। কাজে এই কথা মানুষ বলে থাকে, এর হাকিকতটা কি? এর হাকিকত হচ্ছে দেখি তোমরা আল্লাহ আমাদের সঙ্গে মেজাজ সহবত ইখতিয়ার করো, তাহলেই তোমার জন্য নাজাত রয়েছে, অন্যথায় আমল করতে পারবে। আবুল ফজল ফৈজি মোল্লা মোবারক নাগরী অনেক বড় আলিম ছিল, ধ্বংস হয়ে গেছে। এরকম যুগে যুগে প্রত্যেক যুগে এরকম অনেক ওলামায়ে ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে। অনেক ইলম চর্চা করেছিল, অনেক আমল করেছিল। বালামিন বাউ, যার কথা কোরআন শরীফে বর্ণিত রয়েছে, এর তাফসীরে উল্লেখ করা হয়েছে বালামিন বাউ, সে তার দরবারে সব সময় 10,000 আলিম, তালিম 10,000 আলিম। সে নিচের দিকে তাকালে ভাষা ছাড়া দেখতে পেত, উপর দিকে তাকালে সে সিদ্রাতুল মুনতাহা দেখত। সে ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে তার দোয়া কবুল হতো, এতটুকু সে আমল করেছিল।
হাকিকতে করতে পারেনি, যার জন্য সে নবীর বিরুদ্ধে তর্ক করে আল্লাহ পাকের নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর বাগিনা মুসা বিন নূহ আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে সে তর্ক করে সে মজবুত হয়ে যায়। গুরুত্বপূর্ণ জিনিস, মানুষ যতই আমল করুক, যতই দিন চর্চা করুক, সে কঠিন কালেও সে কামিল হাসিল করতে পারবে না। সমুদ্র জিজ্ঞাসা করতে হবে, এরপর তার জিকির করতে হবে। শুধু জিকিরের দ্বারাও হবে না। রাস্তাতে আপনারা দেখতে পাবেন দেশে বিদেশে অনেক জায়গায় অনেক ফকির ফোকারা রয়েছে, বিজ্ঞান চর্চার জন্য সারাদিন জিকির করে, সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত জিকির করে থাকে, তার তো ফল জারি হয় না। এটা নাজাতের কারণ হয়, কারণ সে তো আপনি পয়সার জন্য জিকির করে থাকে। আল্লাহ আমাদের প্রতিক্রিয়া সে করেনি, যে আল্লাহ আমাদের প্রতিক্রিয়ার পরে আল্লাহর জন্য যে জিকির করবে অল্পতে সে কামিল হাসিল করবে। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের ওলি, এদের ভয় নেই, চিন্তা নেই, এরা আল্লাহ পাকের খাস বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এদের খোঁজ যারা ইচ্ছে করবে তারাও আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত মর্যাদা দেওয়া হয়। যারা আল্লাহ পাকের ওলি তাদের ইহকাল কামিয়াবি, পরকালও কামিয়াবি। কোন কালেই তাদের জন্য চিন্তা ফিকিরের বিষয় নেই। সব কালেই ওনার সর্ব চিন্তা ফিকির থেকে আল্লাহ তাদের নিশ্চিত দিয়েছেন। তাদের চিন্তা থেকে রয়েছে আল্লাহ পাকের মহব্বত, মানিকত, আল্লাহ রসুলের মহব্বত, মেহবত, তাল্লুক ইত্যাদি কি করে হাসিল করা যেতে পারে এবং এর মধ্যে একটা কামাত কি করে থাকা যেতে পারে। যেমন দিনের ফিকিরে মানুষ মজবুত থাকে, কিন্তু আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন তাদেরকে আল্লাহ সেখান থেকেও সে পরিষ্কার দিয়েছেন, অর্থাৎ এক্সপিরিয়েন্স করে দিয়েছে। এক আল্লাহ পাকের ওলিকে একজন জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ পাকের ওলি, আপনি তো জিকির বিকির করেন, তালিম তাকসিম দেন, অনেক লোক আপনার মুরিদ মোটাকে 10 সারাদিন আপনি কাজ করেন, আপনাকে তো আমরা কিছু করতে দেখি না, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, আপনি তো কিছুই করেন না, তাহলে এরপরেও আপনি আপনার সংসার কি করে চলে, প্রকৃতপক্ষে আপনি কি করে থাকেন? আল্লাহ পাকের ওলি জবাব দিলেন যে দেখো বাবা, তুমি ব্যাপারটা বুঝবে না, ইবনে তাফসীরের ব্যাপার, এর মধ্যে অনেক হাকিকত রয়েছে, তবে তোমার বোঝার জন্য সহজ হবে আমি কয়েকটা কথা বললে। সেটা কি? তিনি বললেন, দেখো হাদিস শরীফে রয়েছে আজিয়াফাতু সালাসাতু আইয়াম, আজিয়াফাতু সালাসাতু আইয়াম। আল্লাহ পাকের হাবিব বলেছেন মেহমানদারি হচ্ছে 3 দিন। কোন ব্যক্তি যদি কারো বাড়িতে যায় তাহলে 3 দিন সে মেহমান হিসেবে থাকতে পারবে, খেতে পারবে। 3 দিন অতিক্রম করে গেলে, 4 দিন হয়ে গেলে মালিক থেকে, বাড়ির মালিক থেকে অনুমতি নিতে হবে, অন্যতে থাকা খাওয়া জায়েজ হবে না। মেহমানদারি হচ্ছে 3 দিন। এই কথা বলে আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো মেহমানদারি তো 3 দিন রয়েছে, আমি আল্লাহ পাকের মেহমানদারিতে রয়েছি, আল্লাহ পাকের মেহমানদারিতে রয়েছে, আল্লাহ পাকে আমাকে কুদরতি ভাবে খাওয়া পড়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা শুনে প্রশ্নকারী বলল, হে আল্লাহ পাকের ওলি, বেয়াদবি মাফ করবেন, 3 দিন তো মেহমানদারি আমরা মেনে নিলাম, কিন্তু আপনার বয়স তো 3 দিনের অনেক বেশি হয়ে গেছে, আপনার চুল দাবি থেকে গেছে, এখনো কি আপনার 3 দিন হয়নি? আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো এখন আবার 3 দিন হয়নি। সে বলে এটা কেমন কথা? উনি বললেন তুমি তো কোরআন শরীফ পড়োনি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাকের ওলি বললেন, আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন আল্লাহ পাকের কাছে নিশ্চয়ই একদিন গণনা হিসেবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বললেন যেটা আমার কথা নয়, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক নিজে বলেছেন নিশ্চয়ই ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, যে নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে একদিনের সমান হচ্ছে 1000 বছর। যদি একদিনের সমান 1000 বছর হয়, আল্লাহ পাকের ওলি বললেন তাহলে 3000 বছর পর্যন্ত আল্লাহ পাকের মেহমানদারিতে থাকবো। আমার বয়স যখন 3000 বছর পার হয়ে যাবে, এরপর আমি কামাই রোজগারের চিন্তা ফিকির করবে, এটাকে নয়, এখন আমি আল্লাহ পাকের মেহমানদারিতে রয়েছি। সুবহানাল্লাহ। লোকটা লাজবাব হয়ে গেল। আল্লাহ পাকের ওলি আকি লোকের দলিল যে তাকে বুঝিয়ে দিলেন, এর অর্থ হচ্ছে, মূল বিষয় হচ্ছে আল্লাহওয়ালা যারা রয়েছেন আল্লাহ তাদেরকে সব দিক থেকে নিশ্চিন্ত করে দেন, এক্সপ্লেন করেছেন, তারা আল্লাহ পাকের মেহমানদারিতেই থাকেন। এটি সত্য। যেমন ইন্তেকালের পরে থাকবেন, যে আল্লাহ নিজে বলেছেন নুজুলাম মিন গাফুরির রহিম, যে আল্লাহ পাকের তরফ থেকে মেহমানদারির ব্যবস্থা করা হবে যারা আল্লাহর ওলি।
সেটা শুধু পরকালেই নয়, ইহকালেও আল্লাহ সে মেহমানদারির ব্যবস্থা করে থাকেন। যেমন মিসাল স্বরূপ বলা হয়, ঘটনা তো অনেকে রয়েছে মিসাল। আল্লাহ পাকের মেহমানদারি, কেমন মেহমানদারি। সুলতান থাকা গরিব না হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাকের সাথে চলি, যিনি ইন্তেকাল করার পর তার কপাল মোবারকে হাবিবুল্লাহ, মা তা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের মোহাম্মদ ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ। এই কথাটা ওনার কপাল মোবারকে শুনে অক্ষরে লিখিত হয়েছিল কুদরতি ভাবে, যে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের মোহাম্মদ ইন্তেকাল করেছেন। ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে, যখন ওনার প্রয়োজন হতো, উনি জায়নামাজ চলতেন, সেখান থেকে আল্লাহ পাক ওনাকে যা প্রয়োজন সেটা দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। মাহবুব আলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, মাহবুব আলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, উনি জীবনে কখনো কোনো রাজা বাদশার সাথে সাক্ষাৎ করেননি। রাজা বাদশাহ যদি সাক্ষাৎ করতে চাইতো, তিনি বলতেন আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নেই, তুমি দূরে থাকো, আমি তোমার জন্য দোয়া করবো, তোমার দেশ ঠিক মতো চলবে, তুমি শরীয়তের খেলাফ করো না, কিন্তু আমার সাক্ষাতে এসো না, আমার সাক্ষাতে প্রয়োজন নেই, কারণ আমার তবুতে তাফসীর তোমার মধ্যে পড়ে যায়, তোমার রাজত্ব ছুটে যাবে, আর তোমার তাফসীর আমার মধ্যে পড়লে আমার যে দরবেশি রয়েছে সেটার ক্ষতি হতে পারে। ওনার উদ্দেশ্য ছিল তাকে প্রতিকার না করা। একবার এক বাচ্চা, সে অনেকবার অনেক অনুরোধ করলো সাক্ষাতের জন্য, তিনি বললেন আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমার যিনি সাহেব, যিনি আমাকে খেলাফত দিয়েছেন, ওনার কিছু নির্দেশ রয়েছে, কাজে আমাকে সেই নির্দেশগুলো পালন করছো, আমার পক্ষে তোমার সাথে সাক্ষাৎ করা সম্ভব নয়, অন্যান্য যারা রয়েছেন আল্লাহর জমির আউলিয়া কেরাম, তাদের সাথে তুমি সাক্ষাৎ করতে পারো, আমার সাথে নয়। এটা শুনে সেই বাচ্চা সে ঘোষণা করলো যে নিশ্চয়ই আমার এখানকার যারা উদ্দিন নাজির, যারা ধনী ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী, তারা ওনার কাছে যায়, ওনাকে অনেক টাকা হাতিয়ে দেয়, যার জন্য ওনার লঙ্গরখানায় হাজার হাজার লোক খাওয়া দাওয়া করে থাকে। বাচ্চা ঘোষণা করে তার উদ্দিন নাজির যারা ছিল, যার বড় বড় সভাসদ ধনী ব্যবসায়ী, তাদেরকে বলে দিল তোমরা আজকে থেকে কেউ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের দরবারে যেতে পারবে না, যদি যাও কোনো হাতিয়ে দিতে পারবে না। উদ্দেশ্য ছিল টাকা পয়সা বন্ধ করে দিলে নিশ্চয় উনি হয়তো বাচ্চার দিকে রুজু হবে। সেটা উনি শুনে বললেন ওনার খাদেমকে চিন্তা করো না, পাকের ঘরে একটা পাক ছিল, যে তোমার যত টাকা প্রয়োজন হবে সে তাকে হাত দিলে তুমি পাবে। এবার বর্তমানে তুমি যত টাকা খাদ্য পাক করতেছো লঙ্গরখানায়, আগামীকাল থেকে তার দ্বিগুণ করে দিবে, সেখানে সেই টাকায় সে মজুদ পাবে। সত্যি খাদেম সেটা পেত এবং সেভাবে সে ব্যবস্থা করতো, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন, আল্লাহ পাকের কুদরতি ভাবেই তাদের ব্যবস্থা করে দেন, মানুষ সেটা বুঝুক অথবা না বুঝুক। সেটাই বলা হচ্ছে আল্লাহ ওলিদের কোনো ভয় নেই, এবং ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো, তোমরা যেভাবে স্মরণ করবে আমি ঠিক সেভাবেই স্মরণ করবো, তোমরা আমার প্রতি যে ধারণা পোষণ করবে আমি ঠিক সেই ধারণাই তোমাদের পোষণ করবো এবং ব্যবহার করবো। হাবিব আজমির রহমতুল্লাহ আলাই, যাকে আমরা অনেকেই নাম শুনেছি, জেনেছি, ওনার জীবনে আমরা পড়েছি কম বেশি। হাবিব আজমির রহমতুল্লাহ ছিলেন প্রথম জীবনে একদম সূক্ষ্ম, খুব ধনী পয়সাওয়ালা। ওনার টাকাগুলো উনি সুদে লাগাতেন, মূল টাকা তিনি তুলতেন না, শুধু সুদের টাকাটা এনে সংসার চালাতেন। উনি একবার অভাবে করে গেলেন, যারা টাকা নিয়েছিল তারা কোনো টাকা পয়সা দিচ্ছিল না, ঘরে খাবার নেই, স্ত্রী বললো খাবারের ব্যবস্থা করুন। উনি যার কাছে টাকা পেতেন সুদের, তারা একজনের বাড়িতে গেলেন, গিয়ে বললেন আমাকে কিছু টাকা পয়সা দাও। সে লোকটা বাড়িতে ছিল, তার স্ত্রী ছিল, বললো বাড়িতে কিছু নেই, একটা খাসির মাথা রয়েছে, আপনাদের নিতে চান নিয়ে যেতে পারেন। উনি সে খাসির মাথাটা নিয়ে আসলেন। এদিকে রুটি নেই, লাকড়ি নেই, খড়ি নেই, আগুন জ্বলবে কি করে, পাক হবে কি করে। স্ত্রী জানালো, উনি আরেকজনের বাড়িতে গিয়ে লাকড়ি, খড়ি এবং রুটি নিয়ে আসলেন। পাক শাক করা হলো, খাবেন। এমন সময় দেখা গেল সেই খাসির মাথা নেই, রক্ত হয়ে গেছে, রক্ত লাল টকটক হয়ে গেছে। তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি হলো। ওনার স্ত্রী আমাকে দেখালেন যে দেখেন কি অবস্থা হয়ে। এদিকে এক ভিখারি এসেছিল কেউ সাহায্যের জন্য। তিনি বলেছিলেন যে তুমি এক বিক্ষোভ, তোমাকে দিলে তোমার লাভ হবে না, এবং আমি গরিব হয়ে যাবো, কাজে তুমি চলে যাও। ভিখারিকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। অনেক কিছু চিন্তা করে বললেন ঠিক আছে, জীবনে তো অনেক পাপ করা হয়েছে, অনেক কিছু করা যাচ্ছে, থেকে পাপ তবা করলাম, আর জীবনে সুদ খাবো না।
ওনার উদ্দেশ্য হলো যখন মূল যে টাকা রয়েছে সেটা নিয়ে আসবেন আর সুদ খাবেন না ঘর থেকে বের হলে। যখন ঘর থেকে বেরোয় কিছু যাচ্ছিলেন, কিছু ছোট ছোট ছেলে পেলে তারা দেখে বললো যে তোমরা সরে যাও, সুদখোর হাবিব আজমি আসতেছে, সুদখোর হাবিব আজমি, তার গায়ের ধুলা যদি তোমাদের পায়ের ধুলা তোমাদের গায়ে পড়ে তোমরা নাপাক হয়ে যাবে, তোমরা সরে যাও। হাবিব আজমি রহমতুল্লাহ শুনে বললেন, জানি এত নিকৃষ্ট, আমার শরীরের ধুলা মানুষের গায়ে লাগলে মানুষ নাপাক হয়ে যাবে। এটা চিন্তা থেকে উনি ইস্তেগফার তওবা করলেন। পাওনাদার বাড়িতে না গিয়ে উনি হযরত ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ খানকা শরীফের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তওবা করলেন, ইস্তেগফার করলেন, যার জীবনে সুদ খাবেন না, যত পাওনাদার রয়েছে সবাই সমস্ত পাওনা উনি মাফ করে দিবেন। খালেদ তবে ইস্তেগফার উনি প্রত্যাবর্তন করতেছিলেন। ঠিক আবার একই রাস্তায় যে দেখতে পেলেন কতগুলি ছোট ছোট ছেলে, তারা বলা বলি শুরু করলো, তোমরা সরে যাও, যে তওবাকারী আল্লাহ পাকের ওলি হাবিব আজমি আসতেছেন, তোমাদের পায়ের ধুলো ওনার গায়ে পড়লে তোমরা গুনাহগার হয়ে যাবে। এটা যখন তিনি শুনলেন, বললেন, আল্লাহ পাক তোমার কত বড় শান, মাত্র আমি ইস্তেগফার তওবা করেছি, তুমি আমাকে কবুল করে নিয়েছো। আগে বলেছিল তারা যে আমার পায়ের ধুলা তাদের শরীরে লাগলে তারা নাপাক হয়ে যাবে, এখন তারা বলছে তাদের পায়ের ধুলো আমার গায়ে লাগলে তাদের গুনাহ হবে। উনি খালেদ ইস্তেগফার তওবা করলেন, জিকির ফিকির শুরু করে বাড়ি থেকে ঘোষণা করে সমস্ত পাওনাদের পাওনা দিয়ে দিলেন। ঘরে খাবারের কিছু ছিল না, উনি এদিকে বয়াত ছিলেন, ওনার সবুজ ইস্তের করতে লাগলেন হাসান বসরি রহমতুল্লাহ। আর অপরদিকে উনি একটা ঘর তৈরি করে নদীর পাড়ে এমনবন্দি করতে লাগলেন। ওনার স্ত্রী বললেন, আর কতদিন চলবে, খাওয়া পড়া তো নেই, সে ব্যবস্থা করতে হবে। তিনি বললেন, দেখো আমি যে মনিবের কাজ করে থাকি ওনার কাছে তো চাওয়া যাবে না, খুব বড় মনিব, উনি 10 দিন পরে আমার মজুরি দিবেন। স্ত্রী তো বলতে লাগলেন, একদিন দুদিন করে 10 দিন প্রায় হয়ে গেল। সকালবেলা উনি বললেন, আজকে তো 10 দিন হয়েছে, আপনি গেলেন নিঃস্বার্থের মনিব মজুরি দিবেন, একটা ব্যাগ নিয়ে যান, কিছু বাজার সদাই করে আনবেন। উনি তো প্রকৃতপক্ষে কোনো মনিবের কাজ করতেন না, একমাত্র আল্লাহ পাকের বন্দী করতেন জিকির ফিকির এবং ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ এর সবত শিক্ষা করতেন। ওনার কাছে ইলম কালাম শিক্ষা করতেন, জিকির ফিকির করতেন। দিন ঘুরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা যখন হলো বাড়িতে আসতে হবে, টাকা পয়সা তো নেই, খালি ব্যাগ নেবেন কি করে? চিন্তা করলেন খালি ব্যাগটা কিভাবে মিস্ত্রি ব্যবসা করতে পারে, কিছু বালু করে নিলেন ব্যাগের মধ্যে, যাতে দেখলে দূর থেকে মনে করেন বাজার সদাই করা হয়েছে। উনি অনেক দূর থেকে লক্ষ্য করতে লাগলেন ওনার জন্য কেউ অপেক্ষমান রয়েছে কিনা। দূর থেকে সুগ্রাম খাদ্যের খেতে লাগলেন, মনে হচ্ছে খুব দামি দামি খাদ্য পাকানো হয়েছে, ঘরে পর্দাও ঝুলতেছে। উনি ফিকির করলেন ব্যাপারটা কি হলো। আস্তে আস্তে হেঁটে হেঁটে নিকটবর্তী হলে ওনার স্ত্রী দৌড়ে আসলেন, এসে খুব খুশি হলেন, বললেন, আপনার মনিব তো আপনার পারিশ্রমিক পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 300 দিরহাম দিয়েছেন, একটা আস্তা খাঁটি জবাই করা পাঠিয়ে দিয়েছেন, 1 বস্তা আটা এবং কিছু মধু এবং কিছু ঘি পাঠিয়েছেন, এবং বলেছেন যারা এসেছিলেন আপনি যদি আরো বেশি কাজ করেন তাহলে আপনার মজুরি বাড়িয়ে দেওয়া হবে। এটা শুনে হাবিব আজমি মহামনি ফিকির করলেন, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের কুদরতের অন্তর্ভুক্ত। উনি চুপ হয়ে গেলেন। ওনার হাতে যে ব্যাগ ছিল, স্ত্রী হঠাৎ করে দেখতে বললেন যে ব্যাগটা কিসের। ওনার অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেল আটা ময়দা রয়েছে। স্ত্রী বললেন, তাহলে এটা রেখে দেই, নিয়ে গেলে আল্লাহ পাকের কুদরত। দেখা গেল সে বালুগুলি ময়দা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন উনি ফিকির করলেন যে তাহলে এখন আর আমার তো প্রয়োজন নেই, আল্লাহ পাকে ব্যবস্থা করবেন। সেটা চিন্তা ফিকির করলেন, এর জিকির ফিকির সবতে ফিকির করা, ওনার কাজ উনি চালিয়ে গেলেন। আল্লাহ ওনার সংসার কুদরতি ভাবে আজীবন চালিয়ে নিলেন, সুবহানাল্লাহ। সেটি বলা যেহেতু সালাত তাইয়াম, মেহমানদারি 3 দিন। যদি আল্লাহ পাকের মেহমান কেউ হতে পারে, আল্লাহ পাকের কাছে প্রতিদিন হচ্ছে 1000 বছরের সমান, 3000 বছর হলে মেহমানদারি। আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক কতটুকু এহতিরাম দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক কোনো সময় ঘোষণা করেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের ওলি, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই। এতটুকু এহতিরাম আল্লাহ পাক দিয়েছেন। এই হাতি কি আল্লাহ পাক তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ পাকের খালিদ বান্দা হতে পারে, আল্লাহ পাকের ওলি হতে পারে, অবশ্যই আল্লাহ পাক তাকে গায়ে মদদ করবেন, কোনো সন্দেহ নেই। হযরত যুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মুখতালিফ রিওয়ায়াত রয়েছে, উনি একবার
সাধারণত উনি মাঝে মাঝে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। ওনার একটা ছোট্ট মেয়ে ছিল, একদম ছোট, কথাবার্তা শিখেছে, মোটামুটি 4-5 বছর হবে বয়স, কিছু কম বেশি হতে পারে। ওই মেয়েটাকে নিয়ে গেলেন মাছ ধরার জন্য। অনেক মাছ তিনি ধরলেন, মাছ ধরে মেয়েটাকে দিলেন একটা ডোলার মধ্যে রাখার জন্য, পাত্রের মধ্যে রাখার জন্য। উনি অনেকক্ষণ যেমন মাছ ধরলেন, ফিকির করলেন মাছ যা ধরা হয়েছে এই মাছ বিক্রি করলে কয়েকদিন চলবে, সেটা ফিকির করে তিনি উঠে আসলেন। উনি যে জাল দিয়ে মাছ ধরেছেন জালটা ধুয়ে উনিও হাত মুখ দিয়ে উনি চলে আসলেন। এসে মেয়েকে জিজ্ঞাসা করলেন মাছগুলি কোথায়? উনি দেখেন ওনার সে পাত্র ডোলা খালি, একটা মাছও নেই। উনি মেয়েকে বললেন মাছগুলো গেল কোথায়? বাচ্চা মেয়ে সে জবাব দিল যে আমি দেখতে পেলাম মাছগুলো আল্লাহ পাকে জিকির করে। সে বললো হে আমার পিতা, আমি দেখতে পেলাম মাছগুলো আল্লাহ পাকে জিকির করে। চিন্তা করলাম মাছ যে মাছগুলো আল্লাহ পাকে জিকির করতে গেলে আমরা কি করে খাবো, সেই জন্য সমস্ত মাছগুলো আমি পানিতে ছেড়ে দিয়েছি। মাছগুলো আল্লাহ পাকে জিকির করে, আমি চিন্তা করলাম মাছগুলো আমরা কি করে খাবো বা বিক্রি করবো, সেই জন্য আমি সমস্ত মাছ একটা একটা করে পানিতে ছেড়ে দিয়েছি। এখন ওনার মনে একটু গোসা পয়দা হলো, এত কষ্ট করে মাছগুলো ধরা হলো, এক বেলা সময় ব্যয় করে মেয়েটা মাছগুলো ছেড়ে দিল। দ্বিতীয়ত নিজের মেয়ে, আবার ছোট মেয়েটাকে কি বলবেন? আবার মেয়েটা এমন কথা বলেছে যার কোনো জবাব নেই, যে মাছগুলো আল্লাহ পাকে জিকির করে, কি করে খাবো? হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ ওনার গোশত নিয়ে হজম করলেন, মেয়েটাকে আর কিছু বললেন না। ঠিক আছে, মেয়েটা তার পিতার এই অবস্থা দেখে সে বললো হে আমার পিতা, আপনি চিন্তা করবেন না যে আল্লাহ পাক যেহেতু রাজ্জাক, ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, উত্তম রিজিকদাতা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাদের খাবারের ব্যবস্থা করবেন। এখন তিনি তো আল্লাহ পাকের ওলি, তিনিও জানেন। তিনি এত ছোট্ট একটা মেয়ে, তার মুখ দিয়ে কথা শুনে তিনি আশ্চর্য হলেন, চিন্তিত হলেন যে মেয়েটা বলে কি। মাছগুলো সব ছেড়ে দিল, মাছগুলো জিকির করতেছিল, আবার আল্লাহ পাক খাওয়াবেন এই কথা মেয়ে বলছে। তিনি তো জিকির করতে করতে মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। খাবারের কোনো ব্যবস্থা নেই, জোহর নামাজ পড়লেন। এখন তো খাবারের জন্য অপেক্ষা করবেন কোথায়, খাবারের তো কোনো ব্যবস্থা নেই। হঠাৎ দেখা গেল গায়ের থেকে কুদরতি ভাবে একটা খানসা নেমে আসছে। গায়ের থেকে নেতা হলো হে যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ, তোমার পরিবারের খাবারের জন্য খানসা দেওয়া হয়েছে, এটা গ্রহণ করো। উনি বর্ণনা করেন এরপর থেকে প্রতিদিন দুবেলা, সকাল সন্ধ্যা দুবেলা দুটো খানসা আসতো আমার বাড়িতে, আমরা সেটা থেকে খেতাম। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলেন আমি মনে করেছিলাম যেহেতু আল্লাহ পাকের মহব্বত মানে হচ্ছে আমার কম বেশি কিছু হাসিল হয়েছে, হয়তো আল্লাহ পাক আমার উসিলাতেই খাদ্যগুলো পাঠাচ্ছেন, আমি সেটাই ধারণা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি। বেশ কয়েক বছর এভাবে চললো। তিনি বলেন হঠাৎ সেই বাচ্চা মেয়েটা ইন্তেকাল করলো। বাচ্চা মেয়েটা ইন্তেকাল করলো। যখন ইন্তেকাল করলো যে বেলা, ঠিক তার পরবর্তী বেলা থেকে খানসা আসা বন্ধ হয়ে গেল। পরবর্তী বেলা থেকে খানসা আসা বন্ধ হয়ে গেল। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বললেন আমি বুঝতে পারলাম প্রকৃতপক্ষে এই খানসা আমার জন্য আসেনি, এই বাচ্চা মেয়েদের জন্য আসতো, যে এতটুকু তাওয়াক্কুল করেছিল, এতটুকু আল্লাহ পাকের মহব্বত হাসিল করেছিল, মাছগুলো ছেড়ে দিল এবং বললো আল্লাহ পাকে খাওয়াবেন। আসলে যারা আল্লাহ পাকের খালে ক্ষতি হতে পারেন তাদেরকে আল্লাহ এভাবেই কুদরতি গায়ে মদত করেন। প্রতি ইহকাল এবং পরকাল সব কালেই আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের ব্যবস্থা করে থাকেন, মানুষ সেটা বুঝুক অথবা না বুঝুক। কারণ আল্লাহ পাক যেহেতু বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই, এটা কোথায়? এটা ইহকাল এবং পরকাল নির্দিষ্ট করে দেওয়া হয়নি। অনন্তকালের জন্য একজন আল্লাহ পাকের ওলি হয়ে গেলে অনন্তকালের জন্য আল্লাহ পাক তাকে নির্ভয়ে নিশ্চিন্ত করে দেন, সব দিক থেকে কুদরতি ভাবে গায়ে মদত করে। কাজে সেটি আল্লাহ পাক বলেছেন, সেটাই ঘটনা ঘটেছে যে আল্লাহ আমাদের মর্যাদা ফজিলত বেনেসা, যার জন্য ওনাদের প্রতিক্রিয়া করে মানুষকে আল্লাহ হতে হবে।
হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন জাল্লাদের কত মর্যাদা রয়েছে সে সম্পর্কে একটা ঘটনা ওনার জীবনে ঘটেছে। উনি ওনার শায়েখ ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই এবং ওনার পীর ভাই আহমদুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাই বললেন আমরা 3 জনের সফরে বের হয়েছি। ওনার শায়েখ ওসমান হারুনি রহমতুল্লাহর সাথে সফরে বের হয়েছেন, অনেক সফর করলেন। 12,000 নবী রসুল এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মাজার শরীফ ওনারা জিয়ারত করলেন। জিয়ারত করে দামেস্কের গিয়ে পৌঁছলেন। সেখানে শুনতে পেলেন এক বড় মসজিদ একজন বড় আল্লাহের ওলি অবস্থান করতেছেন। তিনি প্রতিদিন বাদ মাগরিব এখানে ওয়াজ করেন। হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ বললেন ওনাদের দুজনকে এক কাজ করো, আমরা ওনার প্রভুতে যাই, উনি কি ওয়াজ করেন সেটা আমরা শুনবো। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বলেন সত্যি আমরা গেলাম। ওয়াজ হচ্ছিল, ওয়াজের এক প্রসঙ্গে তিনি বললেন অনেক লোক মসজিদে জমা হয়েছে। এক প্রসঙ্গে তিনি বললেন যে দেখো যারা সুফিয়ানে কেরাম খালিদ সুফি আল্লাহর ওলি তাদের কাছ থেকে কিয়ামতের দিন সমস্ত প্রকার লোকেরা ফায়দা হাসিল করবে। সে যেই হোক না কেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির যে যা কিছুই হোক না কেন, যারা সুফিয়ানে কেরাম আউলিয়া কেরাম খালিদ তাদের কাছ থেকে সকলেই ফায়দা হাসিল করবে। উনি যখন এই কথা বললেন সেই মজলিসের মধ্যে একটা লোক ছিল, সে দাঁড়িয়ে গেল। লোকটার আদবটা একটু কম ছিল। সে দাঁড়িয়ে বলল হে হযরত শায়েখ আরিফ রহমতুল্লাহ আপনি যে বলেছেন কথাটা আপনার দলিল পেশ করতে হবে যে কিয়ামতের দিন যারা আউলিয়া কেরাম সুফিয়ানে কেরাম তাদের কাছ থেকে সকলেই ফায়দা লাভ করবে, এটা দলিল পেশ করতে হবে। উনি বললেন দেখো আমি নিজে কিতাবে পড়েছি, তবে কিতাবের নামটা আমার মনে নেই, কিন্তু লোকটা একটু বাড়াবাড়ি করলো যে দলিল দিতে হবে। তখন তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ পাক কবুল করতেন। তিনি বললেন হে বারে আলাহি আমি তো কিতাব পড়েছি সেটা ভুলে গেছি, তার নামটা ভুলে গেছি, আপনি দয়া করে আমাকে কিতাবটা দেখিয়ে দিন, নামটা স্মরণ করিয়ে দিন। এটা বলা মাত্র হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ বলেন একজন ফেরেশতা কিতাবটা নিয়ে এসে খুলে ওনার সামনে দেখিয়ে দিল কোথায় লেখা রয়েছে সুবহানাল্লাহ। উনি যখন সেটা পড়ে শুনিয়ে দিলেন, লোকটা জেনে ওনার পায়ে করে মাপ পেল, তবে ইস্তেগফার করলো যে সত্যি যারা আল্লাহ পাক খালেস ওলি হবেন সুফি হবেন তাদের কাছ থেকে কিয়ামতের দিন সকলেই ফায়দা লাভ করবে, সকলেই ফায়দা লাভ করবে ইহকাল এবং পরকালে। সেই জন্যই বলা হয়েছে তাদের ভয় ভীতি নেই, চিন্তা নেই, এবং তাদেরই তোমরা সবুজ ইখতিয়ার করো। যদি তোমরা খালিস মুমিন মুসলমান ইমানদার হয়ে থাকো, আল্লাহ পাককে ভয় করে থাকো, যদি আল্লাহ পাককে ভয় করে থাকো, আল্লাহ পাকের বান্দা হয়ে যাবে, তাহলে তাদের সবুজ ইখতিয়ার করো। কাজে ইহকালে মর্যাদা রয়েছে, পরকালে মর্যাদা রয়েছে, ফায়দা হাসিল করবে। যে কেমন ফায়দা হাসিল করবে সে প্রসঙ্গে বলেছেন হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, যিনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা, প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, কুতুবুল আকতাব বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তিনি বর্ণনা করেছেন যে হাসরের দিন মানুষটা অস্থির হয়ে যাবে পুল সিরাত পার হওয়ার জন্য। তখন যারা আল্লাহ পাকের খালেস ওলি আল্লাহ পাকের নির্দেশে প্রথম তো আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এরপর সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সুপারিশ করবেন, সাহাবায়ে কিরাম পর্যায়ক্রমে উম্মতের যারা আউলিয়া কিরাম তারাও সুপারিশ করবেন। তাদের যখন সুপারিশের পালা আসবে তারা পুল সিরাতের এপারে এসে উপস্থিত হবেন। তাদের কাঁধের মধ্যে কম্বল থাকবে, কম্বল থেকে লক্ষ লক্ষ সুতা বের হবে, সুতার মধ্যে আবার অনেক গিরু থাকবে। ওনারা বলবেন যারা আমাদের মোহাম্মদকারী রয়েছে, মোতাকিদ রয়েছে, তারা সকলে এই সুতা ধরো, কম্বল ধরো। হযরত বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন যখন এক একবার ওনারা হাজার হাজার লোক ওনাদের সেই কম্বল ধরিয়ে শিকল ধরিয়ে চোখের পলকে পুল সিরাত পার করে ওনারা তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক আল্লাহ পাকের ওলি যারা খালেস ওলি সুফি তারা প্রত্যেকে কাজ করবেন, যতক্ষণ পর্যন্ত তাদের মোহাম্মতের লোক যাওয়া শেষ না হবে তারা একবার একবার করে আসবেন, আবার তাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের এত নির্ভয় করে দেওয়া হয়েছে, ইহকাল এবং পরকালে তাদের কাছ থেকে মানুষ ফায়দা লাভ করবে এবং তাদের ক্ষমতা থাকার কারণে এরাও নির্ভয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরাও নির্ভয় হয়ে যাবে, এতটুকু মর্যাদা এতটুকু ফজিলত দেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন যে সেটা প্রকৃতপক্ষে যাদের ওলি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছেন খালিস ঈমান এবং যারা তাকওয়ার উপর দায়েম কায়েম রয়েছে,
যারা তাকওয়া থেকে সরে যাবে তারা আল্লাহের ওলি হিসেবে থাকতে পারবে না। সব অবস্থায় তাকওয়ার মধ্যে থাকতে হবে, দায়েম কায়েম। মুত্তাকি মুমিন হতে হবে। যদি তাকওয়া থেকে কেউ সরে যায়, মুত্তাকি যদি কেউ না হতে পারে, সে কিন্তু আল্লাহের ওলি হতে পারবে না। আল্লাহের ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকওয়া অবলম্বন করা। সবচেয়ে বড় মুত্তাকির তাকওয়া অবলম্বন করেছেন আল্লাহের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আব্দুল্লাহ বাদালাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কোন সময় আত্মা বলে সম্বোধন করা হয়েছে। কাজে যে তাকওয়া অবলম্বন করে তার জন্য এই তাকওয়া এটা কতটুকু অবলম্বন করতে হবে, এই প্রসঙ্গে যিনি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ সহানুভূতিতে উল্লেখ রয়েছে। উনি নিজে বর্ণনা করেছেন যে শয়তানের সাথে ওনার যে ঘটনা ঘটেছে, অনেক ঘটনাই ঘটেছে, উনি কয়েকটা বর্ণনা করেছেন। উনি বলেছেন একদিনের কথা, একদিন হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ মনে মনে চিন্তা করলেন কিছু গাইবী খাদ্য দিয়ে তিনি ইফতার করবেন, রোজা রেখেছেন। গাইবী খাদ্য ইফতার করবেন, মাগরিবের সময় হয়ে গেল, উনি অপেক্ষমান ছিলেন। হঠাৎ দেখে গেল একজন লোক ফেরেশতা সুরত একটা বড় ডিশ থালা নিয়ে এসেছে। ডিশের মধ্যে ছোট ছোট পেঁয়াজি, অনেক রকম খাদ্য। সেই লোকটা এসে বললো, হে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আপনাকে আসমানি খাদ্য খোদাই খাদ্য খাওয়ানোর জন্য জানা হয়, আপনি গ্রহণ করুন। উনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন এটা বললেন, সেটা ইবলিস ছিল, ইবলিস পালিয়ে গেল, সরে গেল। কিছু দূরে গিয়ে বললো, হে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ, আপনার ইলম আপনাকে হেফাজত করলো। উনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করি শয়তান থেকে, আমার ইলম আমাকে হেফাজত করেন, আমাকে আল্লাহ তাকে হেফাজত করেছে। সে বলে চলে গেল, এরকম আপনার মতো অনেক সুবিধা আমি ধ্বংস করে দিয়েছি, ধোঁকা দিয়ে, অসতা দিয়ে। এই ঘটনা যখন পরবর্তীতে সাইয়্যিদুল আউলিয়া গাউসুল আজম বরকতুল্লাহ রহমাতুল্লাহ বললেন ওনার মুরিদ মোনাজাতদেরকে যে ঘটনা ঘটেছিল, তারা জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি করে বুঝতে পারলেন এটা শয়তান ছিল? তিনি বললেন যে দেখো, সে যখন আমার কাছে ডিশ নিয়ে আসলো, খাদ্যের সেই খানটা রেখাবি নিয়ে আসলো, আমি তখন দেখতে পেলাম তার মধ্যে ছোট ছোট পেয়ালিগুলো সব স্বর্ণের পেয়ালিতে সে খাদ্য এনেছে। আমি বুঝতে পারলাম কিন্তু শরীয়তের নির্দেশ রয়েছে স্বর্ণের পেয়ালি, প্লেট ইত্যাদি ব্যবহার করা মানুষের জন্য হারাম জমিনে। কাজে আমি বুঝতে পারলাম নিশ্চিত আল্লাহ পাকের তরফ থেকে করতে পারে না, নিশ্চিত শয়তানের তরফ থেকে হবে। সে স্বর্ণের প্যানি করে এনেছে খাদ্য আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আমার ঈমান নষ্ট করার জন্য। সেজন্য আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ পাকের সাহায্য নেক কাজ করা এবং আল্লাহ সাহায্য পাপ থেকে বেঁচে থাকা সম্ভব নয়, শয়তান থেকে। এরপর শয়তান বলল, আপনার ইলম আপনাকে বাঁচিয়ে। তিনি বললেন, আমি তখন বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, কারণ ইলম আমাকে বাঁচাতে পারবে না, বাঁচিয়েছেন আল্লাহ পাক কুদরতি ভাবে। এখানে ফিকির এবং চিন্তার বিষয় যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ শয়তানকে বুঝলেন যে শয়তান ধোঁকা দিতে চাচ্ছিল হারাম সে স্বর্ণের পেয়ালিতে অনেক খাদ্য দিয়ে। ঠিক আরেকটা ঘটনা ঘটে যায়, উনি সফরে ছিলেন, ক্লান্ত হয়েছেন। কুদরতি ভাবে কিছু ঠান্ডা পানি আকাশ থেকে শিশিরের মতো পড়লো, ওনার শরীরে স্নান হয়ে গেল। উনি বললেন, হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের কাছে আলো জ্বলে উঠলো, আলো জ্বলে উঠে একটা আকার ধারণ করলো, একটা আকৃতি আসলো। আকৃতি এসে বললো, হে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমি হচ্ছি আপনার রব, নাউযুবিল্লাহ, আজকে থেকে আপনার সমস্ত হারাম হালাল করে দেওয়া হলো। এই কথা যখন বললো, উনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আকাশটা গায়েব হয়ে গেল, একটা ধোঁয়া বেরোলো, সেখান থেকে আবার বললো, যে আপনার ইলম আপনাকে হেফাজত করে। উনি আবার বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক বাঁচিয়েছেন, ইলম বাঁচায়নি। একইভাবে সে একই কথা বলে চলে গেল যে আপনার মতো এমন অনেক সুফি দরবেশকে আমি অথচ ধ্বংস করে দিয়েছি, আপনি বেঁচে গেলেন। এই ঘটনা যখন তিনি বললেন গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকতুল্লাহ রহমাতুল্লাহ মুরিদ মোতাজাদ্দেরকে, তারা বললেন, যে আপনি কি করে বুঝলেন এটা শয়তান? উনি বললেন, দেখো, সে যখন বলল আপনার সমস্ত হারামকে আমি হালাল করে দিয়েছি, তখন আমি বুঝতে পারলাম এটা অবশ্যই ইবলিস শয়তান হবে, কারণ ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, নতুন করে এই নাযিল হবে না।
ওহির দরজা বন্ধ হয়েছে। ওমা ইয়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাকের হাবিব ওহির কোনো কথা বলতেন না, কাজ করতেন না। আল্লাহ পাকের বলছেন শেষ নবী, শেষ রাসূল, তিনি চলে গেছেন, ওহির দরজা বন্ধ হয়ে গেছে। যা হালাল সেটা হালাল সাবিত হয়েছে, যা হারাম সেটা হারাম সাবিত হয়েছে। এখন যদি কেউ নতুন করে কোনো হারামকে হালাল বলে অথবা হালালকে হারাম বলে, সে কাজটা কাফের, চির জাহান্নামী, সে ইবলিস হবে, শয়তান হবে। উনি বললেন আমি বুঝতে পারলাম সে শয়তান, এই জন্য আমি আউযুবিল্লাহ পাঠ করলাম, লা হাওলা আমি পাঠ করলাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছেন, তাকওয়ার মধ্যে দায়েম কায়েম রয়েছে। এখন গাউসুল আজম সাইয়েদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি যেহেতু তাকওয়ার মধ্যে দায়েম কায়েম ছিলেন, ইস্তেকামত ছিলেন, শয়তান ধোঁকা দিতে পারেনি। কিন্তু আজকালকার লোক যারা রয়েছে এবার দেখা যায় অল্পতে হারামকে হালাল, হালালকে হারাম করে দেয়। স্বর্ণের আগামী জন্য খাদ্য আনা হয়েছে, উনি তো মনে করতে পারছেন আমি এত বড় আল্লাহর ওলি গাউসুল আজম, তাকে আমাকে তো এভাবেই খাওয়া দেওয়া হবে। আর এত বড় আমার বুদ্ধি করে এত মাকামে উঠেছি, কাছে আমার জন্য হারাম তো হালাল হয়ে যাবে। যেমন কিছু ফকিরের বলে থাকে উপরে মাকামে উঠলে এমন বন্দি করতে হয় না, হারাম তো হালাল হয়ে যায়, সব একাকার হয়ে যায়, নাউযুবিল্লাহ। সেটা যারা আমাদের দেশে ফকির রয়েছে, বাতিনি ফকির, এরাও বলে থাকে। আর নতুন কিছু জাহিরি ফকির বের হয়েছে, ওলামায়ে সু যারা জাহিরি ফকির আমরা যাদেরকে বলে থাকি, এরাও নতুন নতুন ফতোয়া দিয়ে থাকে হারাম হালাল, হালাল হারাম। অর্থাৎ এরা নিশ্চিন্তে বিনা দ্বিধাদ্বন্দ্বের ছবি তুলে থাকে সবসময়, ছবি তোলা হারাম। এটা বলে বর্তমান জামানায় দরকার রয়েছে নাউযুবিল্লাহ, হারামকে হালাল করে দিল। বেগানা মেয়ে লোকের ওঠা বসা করে থেকে ওলামায়ে সুরা সারাদিন মিটিং মিছিল আন্দোলন সবকিছু করে থাকে। এরা বলে থেকে বর্তমানে এত পর্দার দরকার নেই, নাউযুবিল্লাহ, সেটাও কুফরি। এরা পর্দা খরচ সেটাকে তারা হারাম করে দিয়েছে। এই ধরনের তারা কুতুবুত্তলিকা মসজিদ তৈরি করে মসজিদে পড়ায়, হিন্দুদের রসম রেওয়াজ তারা গ্রহণ করেছে, খ্রিস্টানদের রসম রেওয়াজ তারা গ্রহণ করেছে, ব্লাস্ট দিয়ে থাকে, হরতাল করে থাকে, লং মার্চ করে থাকে, বেদিন মুশরিকদের নিয়ম নীতি তারা সব গ্রহণ করেছে। আল্লাহ পাক বলে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল তোমাদের রয়েছে, কোনো বেদিন বা অনুসরণ করো না তোমরা, আল্লাহ পাক বলে দিয়েছে। এরা হারামকে হালাল, হালালকে হারাম করে দিচ্ছে। অর্থাৎ গাউসুল আজম সাইয়েদুল আউলিয়া বরকতুল্লাহ কি বললেন যে হালাল তো হালাল সাবিত হয়ে গেল, হালাল বাইয়িনুন হারাম বাইয়িনুন, বুখারী শরীফের হাদিস। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এখন তো নতুন করে পরিবর্তন হবে না। যে পরিবর্তন করবে সে কাজটা কাফের হবে। যেমন কাদিয়ানী বাহাই, তারা কাফের, কারণ তারা বলে থাকে নবুয়তের দরজা বন্ধ হয়নি, ওহি আরো আসবে, নাউযুবিল্লাহ, কাজটা কুফরি কথা। এরা হালালকে হারাম, হারামকে হালাল করে থাকে। কাজে কেউ যদি সেটা করে সে তো কাজটা কাফের হয়ে যাবে, শয়তানের অনুসারী হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাকের ওলি কারা? কাদের ভয় নিয়ে চিন্তা নেই, যারা ঈমান এনেছে খালিস বলে এবং ইস্তেকামত রয়েছে তাকওয়ার উপরে, পরেশগারির মধ্যে, তাকওয়া থেকে যারা এক কিলো সরেনি নড়েনি, তারা হচ্ছে আল্লাহ পাকের ওলি। গাউসুল আজম বরকত উনি আল্লাহ পাকের ওলি, সুলতান আহমদ কাদের গরিব নওয়াজ ওনা আল্লাহ পাকের ওলি। কাজে যারা তাকওয়া থেকে সরে যাবে, হারামকে হালাল বলবে, হালালকে হারাম বলবে, বর্তমান যেমন এটা দরকার রয়েছে, ওটা দরকার রয়েছে, এই সমস্ত সব কথা কুফরি। আল্লাহ পাক তো অতীত কালের জন্য নন, তিনি বর্তমান কালের জন্য, ভবিষ্যতের জন্য, এবং আল্লাহ পাকের হাবিব অতীত কালের জন্য নন, উনি অনন্তকালের জন্য আল্লাহ পাকের হাবিব এবং ওনার হুকুম কোরআন হাদিসের জন্য কে অনন্তকাল ধরে সেটা চলবে। কাজে কেউ যদি বলে বর্তমানে এটা দরকার রয়েছে, সে কাজটা কাফের হয়ে যাবে, সে তাকওয়া করে থাকতে পারলো না, সে গোমরা হয়ে গেল। কাজে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছে, তাকওয়ার মধ্যে ইস্তেকামত যারা রয়েছে তারাই হচ্ছেন আল্লাহ পাকের ওলি। সুবহানাল্লাহ। যারা তাকওয়াতে ইস্তেকামত থাকতে পারবে না, তারা কঠিন কালেও আল্লাহ পাকের ওলি হতে পারবে না। সব অবস্থায়, হায়াতে মৌতে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, মাথার তাল থেকে পায়ের তোলা, হায়াত থেকে মৌত, সর্ব অবস্থায় তাকওয়ার মধ্যে যে কায়েম থাকতে পারবে, ইস্তেকামত থাকতে পারবে, সে হচ্ছেন আল্লাহ পাকের, তিনি হচ্ছেন আল্লাহ পাকের ওলি। যে ইস্তেকামত থাকতে পারবে না, সে কঠিন কালেও আল্লাহ পাকের ওলি হতে পারবে না। কারণ ওলি অর্থ হচ্ছে বন্ধু। দুনিয়ার মিথালে আপনি যে কেউ হন না কেন, আপনার যদি কোনো বন্ধু থেকে থাকে, বন্ধুর সাথে আপনার একটা মতের মিল রয়েছে, যখন বন্ধুর সাথে কোনো দিকে ইখতিলাফ হয়ে যাবে, মনোমালিন্য হয়ে যাবে, তখন কিন্তু বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব ছুটে যাবে, জুদাই হয়ে যাবে। তাই যদি হয় একটা মতের খেলাফ হওয়ার কারণে দুনিয়ার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে যিনি আল্লাহ পাক ওনার সাথে বন্ধুত্ব হাসিল করতে হবে, তাহলে কি করতে হবে? ওনার মতে মত দিতে হবে। যখন ওনার মতের খেলাফকে মত পেশ করবে, সে তো আপনার বন্ধু থাকতে পারবে না, কঠিন কালেও নয়। সেটাই বলছে আল্লাহ পাকের ওলি যারা হবে, আল্লাহ পাক শুধু আগেই বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তাদের ভয় নেই, চিন্তা নেই। তাদের সিফত হচ্ছে তারা ইমানদার, খালিস, এবং তারা তাকওয়ার মধ্যে ইস্তেকামত রয়েছে। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
তাদের ইহকাল পরকালের সুসংবাদ রয়েছে, যেটার ইস্তেকামত রয়েছে। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নেই, যা বলেছেন তাই হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং অবশ্যই এটা হচ্ছে সেটাই বিরাট সফলতা, বিরাট কামিয়াবি। যেটা মনে রাখতে হবে, ইস্তেকামত যারা রয়েছেন তারাই আল্লাহ পাকের ওলি। যারা সুফি দরবেশ নাম দিয়ে, মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা নাম দিয়ে, ওয়াইজ নাম দিয়ে ইস্তেকামত থাকতে পারবেন, এরা আল্লাহ পাকের ওলি নয়। আল্লাহ পাকের ওলি হচ্ছেন যিনি ইস্তেকামত থাকবেন তাকওয়ার উপরে, পরেজগারের মধ্যে, তিনি হচ্ছেন আল্লাহ পাকের ওলি। এই তাকওয়া পরেজগারি সেটা আল্লাহ পাকের খোদাই দান, যদি সে দানের মধ্যে যারা ইস্তেকামত থাকবে তাদের জন্য কামিয়াবি। আল্লাহ পাক যেন আমাদেরকে খালিস ইমানদার এবং সে তাকওয়া ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং করে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সময় হয়েছে, এখন যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবলার যোগ্য। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।